যদি বৈকুণ্ঠ আক্রমণ করার পর বৈকুণ্ঠ থেকে মহাদেবকে আবাহন জানানো হয়, সেই জন্য আমি ভেবেছি যে আগে কৈলাসকে নিজের অধিকারের মধ্যে নেব, আর তারপরে বৈকুণ্ঠ। মহাদেবকে বশীভূত করবে তুমি? তা অসম্ভব। কেবল মহাদেবের বরদানের দ্বারাই এটা সম্ভব হতে পারে। আমি আপনাকে কথা দিচ্ছি যে কৈলাসের পরে বৈকুণ্ঠ আমাদের হবে, কেউ বিরোধিতা করবে না। বিরোধিতা হবে মূর্খ। আমি তোমাকে অনুচিত স্থানে আক্রমণ করতে দেব না। ভুলে যেও না, মহাদেব হলেন আমারও আরাধ্য। আমার মনে আছে, কিন্তু আপনি হয়তো মহাদেবের বরদানের কথা ভুলে গেছেন। আপনি হলেন অসুর গুরু, সেই জন্য আপনার ধৃষ্টতা আমি ক্ষমা করলাম। নয়তো এই মুহূর্তেই আপনাকেও আমি ভস্ম করে দিতে পারি। তুমি বুঝতে পারছো না ভস্মাসুর? কৈলাসে আক্রমণ বৈকুণ্ঠ আর কৈলাসের শক্তিকে একত্রিত করে দেবে। আর বাকিটা আমি সামলে নেব। আপনি শুধু আমার পরিকল্পনার মাঝে আসবেন না। দেখলেন মহাদেব, আপনার বর আপনারই বিরুদ্ধে প্রয়োগ করতে আসছে আপনার ভক্ত। হ্যাঁ মহাদেব, সব গণপ্রেতরা সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সত্যি কি আপনার বরের সামনে আমাদের টিকে থাকা সম্ভব? নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলেন আপনি মহাদেব। কেন দিলেন আপনি এরকম বর, যা আপনার সাথে সাথে সমগ্র সৃষ্টির পক্ষে ঘাতক হতে চলেছে? আমি জানি আপনি ভয় পেয়েছিলেন যে যদি আপনি বর না দেন তাহলে আপনার উপর প্রশ্ন উঠবে, কিন্তু এবার সেই বরের জন্যই যদি আপনার গণপ্রেতদের কিছু হয়, তাহলে কি আপনার উপর প্রশ্ন উঠবে না? তুমি চিন্তা করো না গৌরী, এরকম কিছুই হবে না। তুমি শুধু একটা কাজ করো, কি? কিছু সময়ের জন্য কৈলাস ত্যাগ করে চলে যাও। আমি কি করে কৈলাস ত্যাগ করে যেতে পারি মহাদেব? তুমি ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে চলে যাও। তোমার সতী অবতারে প্রজাপতি ছিলেন স্বয়ং তোমার পিতা, সেই সূত্রে ব্রহ্মদেব তোমার পিতামহ হন। ওনার সাথে তো এই সব কিছু সম্পর্ক নেই। তুমি ওখানে সুরক্ষিত থাকবে গৌরী। আমি আপনাকে আর কৈলাস ত্যাগ করে কোথাও যাব না মহাদেব। এটাই হলো আমার কর্মফল পার্বতী, আমাকে একাই এর সম্মুখীন হতে হবে। তুমি যাও এখান থেকে। আপনার সাথে আমার কর্ম আর জন্ম দুয়েরই সম্পর্ক রয়েছে। আমি আপনার সাথে এখানে থেকেই আপনার কর্মফলের সম্মুখীন হব। পার্বতী, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, সেই সূত্রে আমার অর্ধেক উত্তরদায়িত্ব তোমাকেই পালন করতে হবে। আর সেটা এখানে থেকে নয়, এখান থেকে চলে গিয়ে তুমি আমার উত্তরদায়িত্ব পালন করতে পারবে। শুধু একটা জিনিসের দিকে খেয়াল রেখো, এখান থেকে তোমার সাথে যে কজন গণপ্রেত বা সেবক যাবেন তাদের প্রতি যত্নবান হও। তুমি চলে যাবার পরে আমাকে এখানে অনেক কিছু ঠিক করতে হবে। আমার উপর তোমার বিশ্বাস আছে তো? হ্যাঁ মহাদেব, অবশ্যই আছে। তো ব্যাস, যেমনটা আমি বলছি তেমনটাই করতে থাকো, সব ঠিক হয়ে যাবে। আমি ভস্মাসুরের পতন আর আমার স্বামীর জয়ের জন্য অপেক্ষা করব। মনে পড়েছে আরাধ্য, আপনি দেবী পার্বতীর সাথে সকল দেবগণকে আশ্বাস দিয়েছিলেন যে আপনি ভস্মাসুরের উৎপাত সমাপ্ত করবেন, এই সমস্যার সমাধান করবেন, সবকিছু সামলে নেবেন। কিন্তু আপনি কি করেছিলেন আরাধ্য? আমি নিজের কর্ম করছিলাম। আমার আরাধ্য অর্থাৎ আপনার ভুল শুধরে দিচ্ছিলাম। আমার ভুল? হ্যাঁ আরাধ্য, আপনার ভুল। হয়তো আপনি ভুলে যাচ্ছেন যে এই সমস্ত কিছু সূত্রপাত আপনি ঘটিয়েছিলেন। দেবর্ষি নারদকে বৃকাসুরের তপস্যা ভঙ্গ করার জন্য আপনি পাঠিয়েছিলেন। দেবর্ষি নারদকে দিয়ে বৃকাসুরকে আপনার তপস্যা করার বদলে আমার তপস্যা করার জন্য আপনিই বলেছিলেন। আর তাছাড়া সমস্ত দেবগণকে বৈকুণ্ঠতে আপনিই আশ্রয় দিয়েছিলেন।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনি যখন এত কিছু করছেন, তখন ভস্মাসুর নামক এই অসুরের সমাধান আমি আপনাকে দিয়েই করাবো। কৈলাস, আরাধ্য শিবের বাসস্থান, এটা এবার আমার হবে। এই সৃষ্টির সব থেকে সুন্দর স্থান, আর এই স্থানকেই এবার আমি আমার নিজের করতে চাই। মহাদেব, বর্ষাসুর অপবিত্র মনস্কামনা নিয়ে কৈলাসে পদার্পণ করেছে। যদি আদেশ দেন তাহলে যুদ্ধের শঙ্খনাদ করব। দাঁড়াও, আমরা কোনো যুদ্ধ করব না, কারণ আমরা এখান থেকে চলে যাচ্ছি। একই মহাদেব, নিজের অর্ধেক গণকে তো আপনি মা পার্বতীর সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আর আমরা আপনার রুদ্রগণ, আমরাও কি যুদ্ধ থেকে পালিয়ে যাব? আমরা মোটেই পালিয়ে যাচ্ছি না, কারণ এই যুদ্ধ আমাদের নয়। সেই জন্য আমরা এই যুদ্ধ তার কাছে নিয়ে যাব যিনি এই যুদ্ধ আরম্ভ করেছিলেন। নারায়ণের কাছে যাব। কি হলো নারায়ণ? মহাদেব আসছেন। আমার আজও মনে আছে, কত আনন্দদায়ক মুহূর্ত ছিল সেটা, যেদিন আমার আরাধ্য প্রথমবার আমার বাসস্থানে পদার্পণ করতে চলেছিলেন। কিন্তু আপনি পরিস্থিতি কি করে তুলেছিলেন আরাধ্য? আমি আপনার আশীর্বাদ লাভ করব বলে হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলাম, আর আপনি এক অদ্ভুত অনুরোধ নিয়ে এসেছিলেন আমার কাছে। আমি সেই অনুরোধ নিয়ে আপনার কাছে এই কারণে প্রস্তুত হয়েছিলাম নারায়ণ, কারণ সেই মুহূর্তে সেটা উচিত ছিল। প্রণাম আরাধ্য। আমার বাসস্থান বৈকুণ্ঠে আমার আরাধ্য মহাদেবকে স্বাগত জানাই। আমি শুনলাম আরাধ্য যে বৈকুণ্ঠে নাকি কেউ কুণ্ঠাবোধ করেন না, কিন্তু আমি এখানে কুণ্ঠিত হয়েই পদার্পণ করেছি। অতিথিরূপে আপ্যায়ন পেতে আমি এখানে আসিনি, পীড়িত হয়ে ন্যায় লাভের আশায় এসেছি। ভস্মাসুর নামক সমস্যার সমাধান চাইতে এসেছি আমি। কিন্তু এই সমস্যা তো আপনিই জন্ম দিয়েছেন। আমি শুধু একটা শাখা মাত্র নারায়ণ, যেখানে ভস্মাসুর নামক ফল জড়িয়ে আছে, কিন্তু মূল হলেন আপনি। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি ততক্ষণ বৈকুণ্ঠেই থাকব যতক্ষণ না এই সমস্যার, যার আরম্ভ আপনি করেছিলেন, তার সমাধান লাভ হচ্ছে। এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন, তখন আপনার পরিশ্রম, একাগ্রতা, সাহসের সাথে সাথে সমাজের মানসিকতাও সহ্য করতে হবে। প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন, কিছু না কিছু বলেন। কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না, তারা আপনার নিন্দা করবেন, আর এই নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি। সেই কারণে নিজেদের আশা, নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি। এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই, তাহলে সেটা অনুচিত। সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন, সামনে এগোতে থাকুন। যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন, সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন, তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে, ঠিক কিনা? এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন। যদি আপনি কারোর কথা শুনতে চান, তাহলে নিজের অন্তরের কথা শুনুন, সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে। সামনে অগ্রসর হতে থাকুন, পরিশ্রম করুন। এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্যপ্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।